ইরান ইসরায়েলের মাঝে শিগগিরই চুক্তি হবে, জানালেন ট্রাম্প। এদিকে ইরানের হামলায় ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম। জানাবো, ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে, বললেন ইরানের প্রেসিডেন্ট। জানিয়ে দেব, ইরান সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, বললেন সাবেক যুবরাজ। আরও থাকছে, কর্মীদের নিরাপদে আশ্রয় নিতে বললেন জেরুজালেমের মার্কিন দূতাবাস। এদিকে কেন হাইফাই হামলা চালালো ইরান, এবং সর্বশেষ জানাবো F-35 যুদ্ধবিমানে বড় পরিবর্তন আনল ইসরায়েল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ইসরায়েলের মাঝে শিগগিরই চুক্তি হবে, জানালেন ট্রাম্প। চলমান সংঘাতের অবসান ইরান ও ইসরায়েল শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সংঘাত বন্ধে বর্তমান অনেক বৈঠক চলছে এবং দুই দেশের চুক্তি করা উচিত। রোববার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত 3 দিন ধরে ইসরায়েল ও ইরানের মাঝে পাল্টাপাল্টি হামলা চলছে। এই হামলায় উভয় দেশে প্রায় 150 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল একটি চুক্তি করা হবে এবং তারা চুক্তি করবে। আমরা শিগগিরই শান্তি ফিরে পাব। তবে বিভিন্ন পক্ষ এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের সংঘাত বন্ধে যে আনুষ্ঠানিকভাবে বৈঠক করছেন সেই বিষয়ে কিংবা শান্তিপূর্ণ পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুদ্ধ বন্ধে ট্রাম্পের মন্তব্যের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যের মিল আছে, কারণ শনিবার নেতানিয়াহু বলেছিলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান আরও তীব্র হবে। তবে ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার হাসে ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউস কিভাবে কাজ করবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউসের একজন মুখপাত্র। ট্রাম্প নিজেকে শান্তির দ্রুত হিসেবে দাবি করলেও ইসরায়েল ইরান সংঘাত বেঁধে ব্যর্থ হওয়ার জন্য রাজনৈতিক অনুসারীদের কাছে সমালোচনার শিকার হয়েছে। তিনি ভারত ও পাকিস্তানের মতো অনেক বিরোধের সমাধানের দায়িত্ব নিয়েছিলেন এবং যথেষ্ট প্রশংসা না পাওয়ার পরবর্তীতে দুঃখ প্রকাশ করেন। ট্রুথ সোশ্যালে মার্কিনের প্রেসিডেন্ট লিখেছেন, আমি অনেক কিছুই করি কিন্তু কখনো কৃতিত্ব পাই না, তারপরেও জনগণ বুঝতে পারে মেক দ্য মিওর ইজ গ্রেট অ্যাগেইন। ইরানের হামলায় ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম। নির্জিত প্রতিরক্ষা প্রতীক হিসেবে পরিচিত ইসরায়েলের আয়রন ডোম। বহু বছর ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল আকাশকে আক্রমণের হাত থেকে রক্ষা করা হচ্ছে। তৈরি হয়েছে এক অবৈধ ভাবমূর্তি, কিন্তু ইরানের একযোগে চালানোর ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারনিক্স ক্ষেপণাস্ত্রের তীব্র স্রোতে সেই প্রতিরক্ষা ব্যবস্থার ভিতেই দেখা দিয়েছে ফাটল। তেল আবিবের শক্তিশালী এই প্রতিরক্ষা ছাতার ভেতরে এখন প্রবেশ করেছে শত্রুপক্ষের আগুন। ইসরায়েলের এই গর্বকে চূর্ণ করে তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইরান। গত কয়েকদিন ইরান থেকে ছোড়া শতাধিক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার নানা স্তরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই হামলার স্রোত ঠেকাতে গিয়ে বারে ওভারলোড হয়ে পড়ছে আয়রন ডোম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছে এটি কার্যকর ব্যর্থ হয়েছে। খবর এপির। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক স্তরের, এর মধ্যে সবচেয়ে পরিচিত ও আলোচিত হলো আয়রন ডোম। একটি মূলত স্বল্প পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য তৈরি। একটি রাডার ইনকামিং ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আর গতি ও দিক নির্ণয় করে। আয়রন ডোম 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার দূরত্বে ছোড়া ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে কার্যক্রম। তবে সময়ের সঙ্গে এর ক্ষমতা কিছুটাই বাড়ানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। কিন্তু সম্প্রতি ইরান একসঙ্গে যে ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারসনিক্স মিসাইল ছুড়েছে সেগুলো আয়রন ডোমের ধরাছোঁয়ার বাইরে। দোহার ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েশন স্টাডিজের নিরাপত্তা বিশেষজ্ঞ মুহান্নাদ সেলুম বলেছে, আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার হামলার জন্য, কিন্তু ইরানের হামলা ছিল বহু স্তর বিশিষ্ট এবং দূরপাল্লার। তিনি আরও বলেছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সমৃদ্ধ ব্যবস্থা হলেও ইরানের এত বড় পরিসরের হামলা তা ভীষণ চাপের মুখে পড়ে গেছে। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেওয়া হয়েছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করেন, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। 19 সেকেন্ডের ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তবে ক্ষেপণাস্ত্রটি এই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে।
ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে বললেন ইরানের প্রেসিডেন্ট। হামলা না থামলে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ইসরায়েলের হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো নিরাপত্তার ঝুঁকির মুখে পড়তে পারে। এক্ষেত্রে ইসরায়েলের দেশগুলোকে ধীর অবস্থায় নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট। টেলিফোনের আলাপকালে তিনি এটা উল্লেখ করেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং ধীরতার সঙ্গে ইসরায়েলের হামলার জবাব দিয়েছে। ইরান সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে বললেন সাবেক যুবরাজ। ইসরায়েলের হামলার পর ইরানের পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইরানের সাবেক যুবরাজ রোজা। 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচূর্ণ হয়ে দেশত্যাগ করেছেন যুবরাজ রোজা ও বাবা শাহ মোহাম্মদ রোজা। কুইন্সবার্গের কাছে ইরানের সাবেক যুবরাজ দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হয় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দেশটির সরকার। অন্যদিকে সরকারের বিরোধিতা আগের চেয়ে বেশি উজ্জ্বলিত অবস্থানে রয়েছে। ইরানের সাবেক শাহের পুত্র রোজা বলেন, চূড়ান্ত সমাধান হলে শাসন ব্যবস্থার পরিবর্তন এবং এখন আমাদের কাছে একটি সুযোগ রয়েছে, কারণ এই শাসন ব্যবস্থা তার সবচেয়ে দুর্বলতম স্থান রয়েছে। গণতান্ত্রিক লড়াইয়ে ইরানের সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। রোজা বলেন, নিষ্ক্রিয়ভাবে বসে না থেকে স্পষ্টভাবে তাদের দেখাতে হবে যে নিষেধাজ্ঞা আরোপের বাইরে গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ে ইরানি জনগণের প্রতি সমর্থন দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। শাহের পুত্র রোজা বর্তমান নির্বাসনে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানোর জন্য পরাশক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি বছরগুলোতে তাকে ইসরায়েলেও সফর করতে দেখা গেছে। কর্মীদের নিরাপদ আশ্রয় নিতে বললেন জেরুজালেমের মার্কিন দূতাবাস। ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। এছাড়াও কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্য ইসরায়েলের বাইরে পাঠাতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। যদিও এই মুহূর্তে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে, তবে এখন যদি কেউ ইসরায়েল ছাড়তে চান তাহলে তার হাতে একমাত্র উপায় হলো সর্বোচ্চ জর্ডানের মতো প্রতিবেশী দেশে যাওয়া। তবে কর্মীদের নিরাপত্তার স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি সেবা দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলছে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি যা গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করছে। পরিস্থিতি হঠাৎ করে এখন খুব দ্রুত আর অবনতির দিকে যেতে পারে। 2 দিন আগে ব্রিটিশ নাগরিকদের শুধু অত্যাবশ্যক ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ইসরায়েল আকাশপথ 3 দিন ধরে বন্ধ রয়েছে, ফলে দেশটির প্রবেশ বা বের হওয়ার সম্ভব হচ্ছে না। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।